وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أنا سعدية بنت صديق. أنا أدرس في الصف الأول من المتوسطات. اسم مدرستي المدرسة النموذجية العربية. مدرستنا مشهورة في هذه المنطقة. هنا تعلم اللغة العربية والإنجليزية. التحقت بهذه المدرسة قبل سنتين. كنت لا أعرف في ذلك الوقت اللغة العربية، ولكن الآن الحمد لله أنا أستطيع أن أتكلم باللغة العربية جيدا بفضل الله وبعون وبجهد أستاذنا. ومعلم مدرستنا مجتهدون جدا ومخلصون وماهرون في كل شيء. مؤسس هذه المدرسة الشيخ الدكتور محمد عثمان غاني حفظه الله في سنة 2000 من الميلاد. هو رجل مخلص للدين. أسس هذه المدرسة على أراضيه الخاصة مقدارها 100 ديسمل لرضاء الله سبحانه وتعالى ولنجاة يوم القيامة فقط. جزاه الله خير الجزاء ومن الله له حياة طيبة. هذه منظمة دينية ترصد مدرستنا بCC كاميرا دائما. في مدرستنا 250 تلميذة من البنين والبنات تقريبا. في مدرستنا 12 معلما و7 معلمات. نحن لهم شاكرون لأنهم يعلموننا بالاجتهاد من القرآن الكريم والحديث، الفقه والصرف والنحو البنغالية، الحساب خاصة اللغة العربية والإنجليزية وغيره. بارك الله في حياة أساتذتنا. اللغة العربية هي لغة القرآن الحديث. كان يكلم نبينا محمد صلى الله عليه وسلم بهذه اللغة، وهي لغة أهل الجنة. ولهذا السبب نهتم اللغة العربية بأهمية كبيرة. وكذلك تعلم في مدرستنا اللغة الإنجليزية باهتمام شديد لأنها لغة عالمية. ندعو الله أن يقبل هذه المدرسة خالصا لوجهه الكريم وأن ينفعنا جميعا يوم القيامة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ আরবি ভাষায় যা বললাম তা সহ আরও কিছু কথা বলতে চাই। আমি সাদিয়া, বাবা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমার বাড়ি ধর্মদাস গ্রামে। আমি এই আরবিক মডেল মাদ্রাসার কিতাব বিভাগ প্রথম বর্ষ অর্থাৎ মিজান জামাতের ছাত্রী। আমি গত রমজান মাসের পর কিতাব বিভাগে ভর্তি হই। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ উসমান গনি হাফিজাহুল্লাহ, তিনি 2000 সালে নিজের 100% জায়গার উপরে এই মাদ্রাসা নির্মাণ করেন। উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের নাজাত পাওয়া। আমাদের মাদ্রাসায় মাদানী নিসাবের অনুকরণে কিতাব বিভাগ পরিচালিত হয়। এছাড়া শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি নাজরা একাডেমি শাখা এবং হেফজ বিভাগ রয়েছে। আমাদের মাদ্রাসায় প্রতিটি বিভাগে বালক বালিকা শাখায় সম্পূর্ণ আলাদাভাবে পাঠদান দেওয়া হয়। আমাদের মাদ্রাসায় আরবি এবং ইংরেজি ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়ানো হয়, কেননা ইংরেজি ভাষা বর্তমান বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা, আর আরবি হলো কোরআন ও হাদিসের ভাষা। কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা হলো সবচেয়ে বড় মাধ্যম। আরবি ভাষার ব্যাপারে কুরআনুল কারিমের সূরা শুআরায় 195 নং আয়াতে বর্ণিত হয়েছে, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল আরব লিসালাসি লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন। তিনটি কারণে আরব জাতিকে ভালোবাসবে। আমি আরবি, কোরআনের ভাষা আরবি এবং জান্নাতের ভাষা আরবি। এজন্যই আমাদের মাদ্রাসায় আরবি ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রছাত্রীকে এই ভাষার জন্য বিশেষভাবে চর্চা করানো হয়। আলহামদুলিল্লাহ, আমাদের কিতাব বিভাগ প্রথম বর্ষ মিজান জামাতের ছাত্রছাত্রীরা যে কোনো আরবি ইবারত হরকত নির্ভুলভাবে পড়তে পারে, যে কোনো বাংলা বাক্য তাহকিক ও তারকিব সহ আরবিতে রূপান্তর করতে পারে। এর পাশাপাশি সর্বদা আরবি ভাষায় কথা বলতে পারে। দ্বিতীয় বর্ষ অর্থাৎ নাহমের জামাত নাহু ফিকা আকিদা এর পাশাপাশি ইংরেজি ভাষায় আরবির মতো পারদর্শী করে গড়ে তোলা হয় এবং আগামী তৃতীয় বর্ষে ইলমুল বালাগাত, মান্তেক, ফিকা, উসুলে ফিকা, তাফসির ইত্যাদি পাঠদান দেওয়া হবে ইনশাআল্লাহ। অ্যারাবিক মডেল মাদ্রাসার বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250 জন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় বিজ্ঞ পৌর এবং তরুণ উদ্যমী 17 জন আলেম আলেমাদের তত্ত্বাবধানে দক্ষতার সহিত পাঠদান দেওয়া হয়। শিশু শ্রেণী থেকে সুন্দর হস্তলেপের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পুরা মাদ্রাসার সর্বদা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। এছাড়া প্রতি সপ্তাহে সুস্থ বিনোদন যেমন হামদ, নাত ইত্যাদি সহ বিভিন্ন ভাষায় বক্তৃতায় পারদর্শী করে গড়ে তোলা হয়। পরিশেষে বলতে চাই, আমি মনে নয় বরং বিশ্বাস করি যে আপনাদের আদরের কলিজার টুকরা ছেলেমেয়ের জন্য আদর্শ ও নিরাপদ প্রতিষ্ঠান হলো অ্যারাবিক মডেল মাদ্রাসা। তাই আপনার ছেলেমেয়েকে যুগের শ্রেষ্ঠ সন্তান বানানোর জন্য অ্যারাবিক মডেল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। সর্বশেষে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এখানেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।